স্যার, ও স্যার, আমার 10-20 টাকা দিবেন, কটা ভাত খাইতাম। 10-20 টাকা ভাত খাওয়া যায় রে? দাম দামি করার আর জায়গা পাস না। তোর যে শৈল, তুই যদি পরিশ্রম করস তাহলে তো ভালো ইনকাম করতে পারবি। স্যার, আমি তো আপনার কাছে ভিক্ষা চাইতাছি না, কটা ভাত খাওয়ানোর লেগে টিয়া চাইছি। আপনি যদি টিয়া না দেন, আমার কটা ভাত খাওয়ার ব্যবস্থা করে দেন না স্যার। আমি তোর কইতে ভাতের ব্যবস্থা করে দিমু। আমি নিজে তো দিন রাত পরিশ্রম করি কটা ভাতের লাগিয়া। যাও না দেখ। স্যার, এই অসল ফাওটা লইয়া শরীরটা আর মানতাছে না, এন্দা আবার প্রচন্ড খিদাও লাগছে। আমি কিন্তু স্যার ভিক্ষা করে খাই না, আমি একজন দিন মজুর। আজকে কোনো কাজ পাই নাই, এ কারণে বাধ্য হইছি পেটের ক্ষুধায় আমার কাছে হাত পাতার লেগে। হ্যাঁ, কাম না করলে ফেটে খাওয়ান জুটতো না। পৃথিবী বড়ই কঠিন। যা যা গিয়া কাম বিছে গিয়া। এই যে ভাই, আপনি ওই এদিকে এদিকে। কি ভাই, আমার আপনি ডাকলেন কি লেগা? হাতগুলা ধরেন, এই যেন পানি আছে, বসে বসে খান। আমি কেমনে খাই? এই ভাত তো আপনি খাইতে বসেন। আমি খাইতে বসছি দেখে কি হয়েছে? আমার খিদার চেয়ে আপনার খিদাটাই বেশি। ধরেন, তাড়াতাড়ি বয়ে খেয়াল। ভাই, আপনারা যে আমি কি কমু আমি নিজেও বুঝতেছি না। আপনার বোঝা লাগতো না, ভাতগুলা খাইয়ে আমার লেগে দোয়া করেন, তাই লইব। হয় শান্ত, এদিকে আয়। আপনি বসে খান, আমি দেখতাছি। জি ছোট সাহেব বলেন। দিন দিন দেয়া যায় দরা তুতলায় পড়তাছে। এই যে তুই তোর বাগের খাবার তার জন্য দেলাইছস, তোর লাগে কি বাড়ির ভিতরে এক্সট্রা খাবার আনতে তুইছে? না ছোট সাহেব, ওই লোকটা তো আমার চেয়েও ক্ষুধার্ত, এই কারণে আমার বাগের খাবারটা ওই লোকটারে দিয়ে দিচ্ছি। আবার মুহ কথা কস, ভাত গুলা আয় করতে। তুই কি ঘরের ভিতরে চাল কিনা তুই যাস? ছোট সাহেব, এত অহংকার ভালো না। আল্লাহ পাক আমনে ঘরে ধন সম্পদ দিছে ঠিকই, কিন্তু মন দিছে না। আমনে ঘরে এত ধন সম্পদ থাকলে কি হইব? মইরা গেলে গাতে এগুলা কিছুই কাজে লাগতো না। ওই যে লোকটা আপনার কাছে ভাত চাইছে, আপনি যদি কড়া ভাত খাওয়াইতেন, মইরা গেলে গা ওই লোকটার দোয়ারে আপনার কাজে লাগতো। এই যে আল্লাহ পাক আমনে ঘরে এত এত ধন সম্পদ দিছে, এগুলো তো মাত্র একটা পরীক্ষা। আল্লাহ পাক আমনে ঘরে এত এত ধন সম্পদ দিয়ে বিচার করে যে আমনে ঘর মনটা কেমন। একটা কথা কি জানেন ছোট সাহেব, ভাতটা হয়তো বা আমার ভাগের ছিল, কিন্তু রিজিকে ছিল ওই লোকটা, যে কারণে ওই লোকটা এই ভাতগুলো খাইতেছে। আরেকটা কথা মনে রাখবেন, মানুষকে খাওয়াইলে কোনোদিন কমে না, বরঞ্চ আল্লাহ পাক আরো বাড়াইয়া দেয়। আমি হয়তো বা ছোট মুখে আপনার অনেকগুলো কথা শোনাইছি, ভুল হয়ে থাকলে মাফ করে দিবেন। সুরের ঘরে সুর, গাড়িতে টিয়ারি চুরি করানোর লেখা আমার গাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিলি। ওমা, সুরে দিয়ে আবার মায়ের খাওয়াতে বাসনের লেখা বুবার অভিনয় করে। তোর গাড়ির টিয়ারা চুরি করছে কিনা তুই আগে আর চেক করস না? ঠিক কইছস।
এটা কি এই বেটা, এটা কি? ভাগ্যিস বালা আমি গাড়িটার দিকে তাকাইছিলাম, আর নয়তো দেখাই টিয়াডি লয়ে ভাগ লইলে। আর কত বড় সাহস, গাড়ির ভিতরে টিয়াডি পকড় লয়ে লইছে। আবার দেওস না কত সুন্দর প্রতিবন্ধীর বাবু ধরছে। দেখছস দেখছস, এই সুরের অভিনয়ের মধ্যে ধরা পড়ছে। হ্যাঁ, একবার কিন্তু নিছি, আরেকবার কিন্তু নিছি না। ক ক কত টিয়াগুলা কেন চুরি করছস? ক ক। হ্যাঁ, কত বড় সাহস! হ্যাঁ, আমার গাড়িতে টিয়া চুরি কইরা আবার আমার গায়ে হাত তুলছে। ধরে রে। কেউ কি না জানে মারা উচিত? না জানি মারছি মানে সুরের হয়ে সাফাই গেতে নেছেন। এই মেয়ে আপনি না জানেন না যে কি করছে? আমি সবই জানি। হ্যাঁ, কোনো টেয়া চুরি করছে না, উল্টা হ্যাঁ আপনার টেরা সেভ করছে। সেভ করছে মানে? উল্টা দিয়ে হাই টিয়া গুলা গাড়িতে চুরি করিয়া হেয়ার পকেটের ভিতরে পড়ছে। আমি তো এই টিয়া গুলা হেয়ার পকেটে দিয়ে পাইলাম। হেয়ার পকেট তুই তো পাইবেন। সুরের ল কারাকারি করিয়া সুরের তেটিয়া দিলে হেয়ার পকেটে রাখছে আপনার ফেরত দুনের লাগিয়া। আর এতক্ষণ আপনার অপেক্ষা করতেছিল। তুমি কি সত্যি বোবা? কেউ রে দোষারোপ করার আগে বালা করে যাচাই বাছাই করা উচিত যে আসলে সে দোষী কিনা। আর আপনারা তো মিয়া বড় লোক, সবসময় টেয়ার গরম থাকেন। চোখকে দেখলেও চোখের মধ্যে কালা পর্দা ফেলায় রাখেন। মাঝে মধ্যে নিজের চোখের দাঁড়াও ভুল হয়। এই যে লোকটা না জানি না মারছেন, আপনার টিয়া তো আপনি ঠিকই ফেরত পাইছেন, কিন্তু মারছেন যে এই মাইটটা আপনি ফেরত নিতে পারবেন? এই যে লোকটা একজন বাক প্রতিবন্ধী, আপনারা দুজন যে ওনারা মারছেন, এই লোকে যদি আপনাদের মাফ না করে, আপনারা জানেন স্বয়ং আল্লাহ আপনাদের মাফ করতো না? ভাই, বাইরে তুই আঙ্গুরে মাফ করে দে।